গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি আমরা নতুন একটা জার্নি নিয়ে। মানে এটা একটা শর্ট ট্রিপ, হট করে আবার প্ল্যান হয়েছে। তার আগে জিজ্ঞেস করছি সবাইকে কেমন আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আর আর ক্রিয়েশন, যেটা ছিল রক্তিম ঋতু ক্রিয়েশন, এখন আর আর ক্রিয়েশন হয়ে গেছে। এবং আমরা খুবই অল্প সময়ের মধ্যে ট্রিপটা অ্যারেঞ্জ করেছি। মানে অফিস থেকে তো ছুটি পাওয়া যায় না, হ্যাঁ হঠাৎ করেই বলা, অফিস থেকে তো ছুটি পাওয়া যায় না। তো হট করে একটা মানে একদিনের প্ল্যান হয়েছে। এবং আরও যারা যারা আমাদের সাথে ট্রিপ জয়েন করে যায় আমাদের সাথে, তারাও যেতে পারেনি। তো আরও একটা ঘটনা হয়েছে হোটেল বুকিং করতে গিয়ে, সেটা আমরা পরে বলবো। একটা ব্লান্ডার হয়েছে, তো খুব জোর বেঁচে গেছি। হ্যাঁ, কিছু ভালো লোকও থাকে তাদের জন্যে। যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য। তো চলুন যাওয়া যাক। অলরেডি 5:15 বেজে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 4:30-র সময়। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। जो ही बदली दिल की। এখন টিফিন করতে নামা হয়েছে নিমতৌড়িতে। এবারে আমরা এখান থেকে খাবার দাবার নিয়ে নিচ্ছি, তারপরে আমরা পৌঁছাবো মন্দারমণি। বাসটা দাঁড়াচ্ছিলই না, কোলাঘাটে দাঁড়ায়নি একদম। আখের রস খাওয়া হচ্ছে এখন, আখের রস। তো আমরা চলে এসেছি মন্দারমণিতে। এবারে আমরা হোটেলের দিকে যাচ্ছি। প্রচন্ড রোদ্দুর, সমুদ্র ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। কন্ট্রোল উদয়। এন্ড চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল রূপকথা। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আপনাদেরকে হোটেল আর হোটেলের বাইরে যে কমপ্লেক্সটা আমি দেখিয়ে দেবো। একদম সি ভিউ হোটেল আছে, মানে রুম থেকে, রুমের বাইরে থেকে পুরো সমুদ্র সামনে, যেহেতু রিসর্ট আছে। তো সবই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপাতত আপনারা রুমটা দেখুন আগে। ডিলাক্স লাক্সারি রুম আছে। তো এটা আমি এগোডা থেকে বুকিং করেছি, বাট খুবই ব্যাডলি মানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এগোডা থেকে বুকিং করার পরে যখন আমি করলাম তখন দেখাচ্ছে যে 10 তারিখের বুকিং হয়েছে, কিন্তু আমি 10 তারিখ রাত্রিবেলা বুক করেছি এবং আমি ডেট দিয়েছি 11 তারিখ। 11 তারিখে চেকিং। এবার আমার যখন রিসিট এসছে সেখানে দেখতে পাচ্ছি যে 10 তারিখে চেকিং এসছে, বাট আমি ডেট দিয়েছিলাম 11 তারিখ। তো আমি তাদের সাথে কথা বলি, তারা কোনোরকমভাবে আমার সাথে মানে আমাকে সেরকমভাবে হেল্প করতে পারেনি। তো ফাইনালি আমি প্রপার্টি যে আছে তাদের সাথে কথা বললাম। কথা বলে বলে না যে কোথাও না কোথাও একজন ভালো মানুষ তো থাকে। তো এনারা আমাকে ব্যবস্থা করে দিল, বললো যে ঠিক আছে আপনারা আসুন, এক্সট্রা কিছু চার্জেস লাগবে, সেই চার্জেসটা পে করুন, আমরা ব্যবস্থা করিয়ে দেবো। কিন্তু আগোড়া থেকে আমি কোনো রকম হেল্প পাইনি। বাট হোটেলটা মানে দারুণ। টিভি আছে এখানে, সমস্ত কিছু টাওয়াল ফাওয়াল দিয়ে দিয়েছে। এবং এগুলো কি আছে, সব শ্যাম্পু আর সব আছে না। আরেকটা ভালো জিনিস সেটা আমরা দেখাতে চলেছি, সারপ্রাইজ। 1 2 3 স্টার্ট। অসাধারণ, দারুণ ভিউ। এই হলো খাট, এই হলো সমুদ্র। দারুণ মানে দারুণ, মানে এত বড়, পুরোটাই কাঁচের আর একদম সি ভিউ। বাথরুমটা দেখাই আপনাদেরকে। হলো বাথরুমটা, লাইট চলে গেল। হ্যাঁ খুবই ভালো, দারুণ দারুণ। স্পেশিয়াসও আছে, প্লাস হচ্ছে এখানে মিরার আছে, বেসিন আছে, খুব পরিষ্কার। ডাস্টবিন রয়েছে, এটা কোমোট আছে, মানে একদম ঠিকঠাক আছে। শাওয়ার আছে,
গিজার আছে, যেটা এখন দরকার নেই। कौन है ये लोग, कहां से आते हैं? জলের বোতলও দিয়েছে, গ্লাসও দিয়েছে, অ্যাস্ট্রে আছে। আর বাইরেটা তো আপনার খুললে পরেই সমুদ্র দেখা যাচ্ছে। এবারে আমরা ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রে যাব, তো সেখানে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে। একটু বাদে আমরা স্নান করতেও নেমে যাব সমুদ্রে। অনেকদিন বাদে আবার এলাম, এবং মন্দারমণিতে আমি ফার্স্ট টাইম, মানে আমরা মন্দারমণিতে ফার্স্ট টাইম। অনেকবার দীঘা গেছি, অনেক জায়গায় গেছি, পুরী গেছি, বাট মন্দারমণিতে আসা হয়েছে। এবার আমরা খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একদম সমুদ্রে ঝাপাঝাপি করবো। রুকো যারা, সবর করো। আমরা ভাবলাম লাঞ্চটা একেবারে সেরে নিয়েই সমুদ্রে নামা উচিত, তাই জন্য লাঞ্চটা করতে চলে এলাম। ফুল এনজয়, পুরো ফুল মস্তি হচ্ছে চান করে। अच्छा, তোমাদেরকে দেখানোর জন্য আমি ফোনটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? ফোনটা না ভিজে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। साथे আমার বাল ছেঁড়া গেল। বাট আমি তোমাদের বলেছিলাম যে সমুদ্রের যে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করব, তার জন্য ফোনটা আমি নিয়ে এসেছি। খুব রিস্ক নিয়ে এসেছি, বাট তোমাদেরকে এনজয়টা, যেটা এনজয়টা আছে, শেয়ার করতে চাই। कि जिंदगी यही है और यही सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। এত বড় বিচ, এত সুন্দর বিচ কি পাওয়া যায়? नहीं, তাহলে কি করতে হবে? আসতে হবে মন্দারমণিতে। আবার আমরা সন্ধ্যেবেলা বেরোতে চলেছি, বেরিয়ে একটুখানি আশেপাশে দেখি কি আছে না আছে। অবস্থা, আকাশের কি অবস্থা! প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেছি। বিকালবেলায় বেরোতাম 5:30 5টা নাগাদ, তখনই বৃষ্টি এসে একাকার হয়ে গেছে। কেমন লাগছে? সেই মাছ, সেই আমোদি প্রায়। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, জল জমে গেছে বৃষ্টি হয়ে, তার মধ্যে রাস্তাটাও খারাপ। এটাই একটা অসুবিধা এখানে। অবশ্যই আপনারা যদি আসেন না, তাহলে ভেতর দিকে থাকবেন না, মার্কেটের সাইডটা থাকবেন, কারণ মার্কেটের সাইডে আপনি সবকিছু অ্যাভেলেবেল পাবেন। ভেতর দিকটা থাকলে আপনার কমিউনিকেশন আরো প্রবলেম হবে। আমরা চলে এসেছি হোটেলে, একটুখানি ম্যাচিং পড়েছি, এবার একটুখানি মজ হচ্ছে, মজ, তাই তো? ফোনের নেটওয়ার্কটা চলে গেছে এখন, ঠিক আছে? ফোনের নেটওয়ার্কটা থাকবে না, কোথাও ঘুরতে গেলেই নেটওয়ার্কটা চলে যায়, নাহলে হয় না। शाबाश बेटा, बहुत बढ़िया। তাই তো? তো যাই হোক, এখনো নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক থাকবে, একটু পরে পুরো হারিয়ে যাবে নেটওয়ার্কটা। আবার কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করবো, করে দীঘা যাব। ওখানে কি জন্য গেছিলিস? দীঘায় ঘুরে টুরে তারপরে আমরা, কম নয়, শখ কম না, মন্দারমণিতে এসে তারপরে আবার দীঘা যাব। কোনো জায়গায় যাবে না, বড় রইলো।
তো চলুন যাওয়া যাক বাইরে গিয়ে একটু রাত্রিবেলা দৃশ্য দেখি কিরকম দৃশ্য আছে বাইরে। তো বাইরে এসেছি রাত্রিবেলা সমুদ্রের পাড়ে। সামনে সমুদ্রটা, রাত্রিবেলা কিরকম লাগে সেটাই দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সেকেন্ড ডে এবং খুবই খারাপ লাগছে, আমাদের দিনটা কেটে গেল। আজকে আমাদের লাস্ট ডে, আমরা চলে যাব, ছেড়ে চলে যেতে হবে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। তো চলুন বাইরে দিয়ে একটুখানি হেঁটে আসি। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, তো আমরা এখন সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে আমরা হোটেলটা চেক আউট করবো। চেক আউট করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো গাইস, আমরা হোটেল ছেড়ে দিচ্ছি কারণ আমাদের চেক আউট টাইমিং হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো যাওয়া যাক চেক আউট করে। সো আমরা চেক আউট করে নিয়েছি, এখন যাচ্ছি দীঘাতে। মন্দারমণি হয়ে গেছে, এবার দীঘাতে যাব। দীঘাতে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে ওখানে একটু সমুদ্রের ধারে ঘুরে তারপরে আমরা উঠে যাব, যেটুকু টাইম থাকে আর কি। তারপরে আমরা বাসে উঠে যাব। চলে এসেছি নিউ দীঘাতে, না ওল্ড দীঘাতে। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, এখান থেকেই বাস আছে আমাদের। তো এখনো টাইম আছে অনেক, 2:40 বাস আছে। আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাসে উঠবো। চেস ডাব খাওয়া হচ্ছে এখন। आजा দারুণ লাগছে না? ভীষণ সুন্দর লাগে। মানে যতবারই দীঘা আসি, মন্দারমণি এলেও দীঘাতে এই যে ফিলটা, এই ফিলটা পাওয়া যায় না অন্য কোথাও। সত্যি মাইল দারুণ লাগছে, দারুণ। অসাম ফিল আছে। কি আছে এটা? নলেন গুড়ের? কিরকম খেতে? এটা কিরকম খেতে? হ্যাঁ, এটা খুব সুন্দর, বাদামের, বাদাম